আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো এবারের ঘূর্ণিঝড় রেমাল আমাদের যে পরিমাণ ক্ষতি করেছে, আমাদের বাড়ি হচ্ছে বাগেরহাটে, আপনারা জানেন। বিগত বছরগুলিতে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে তার থেকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবার। আমাদের এলাকার এমন কারো পুকুর নাই, এমন কারো ঘের নাই যা তলিয়ে যায় নাই। এটা আমার এক ভাইয়ের বাড়ি, যার ঘরের উপর পর্যন্ত পানি উঠে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা রাস্তা, ডান পাশে হচ্ছে খাল। এই জায়গাটা একটু উঁচু, যে কারণে রাস্তার কিছু অংশ দেখা যাচ্ছে, কিন্তু এছাড়া বাকি কোথাও মাটি দেখা যায় নাই 3 দিন যাবৎ। অর্থাৎ বোঝাতে চাচ্ছি এমন কিছু যে যদি কেউ মারা যাইতো তাকে মাটি দেওয়ার মতো অবস্থা ছিল না, কবর দেওয়ার মতো অবস্থা ছিল না, এমন একটা অবস্থা ছিল গত 3 দিন ধরে, ঘূর্ণিঝড়ের দিন থেকে পরবর্তী 3 দিন। তো এরকম অবস্থা ছিল। এইটা রাস্তা, এটা একটা ইটের রাস্তা, ডান পাশে খাল, বাম পাশে বাড়ি, খালের ওপারেও বাড়িঘর আছে। তো এই হচ্ছে অবস্থা। এই এই বাম পাশে একটা দোকান, আর এই রাস্তার উপর থেকে কত মাছ যে আসা যাওয়া করছে তার কোনো হিসাব নেই। চোখের সামনে থেকে কেউ ধরতে পারছে, কেউ পারে নাই। এই হচ্ছে অবস্থা। এখান থেকে মাছ বেরোয়েছে, এখান থেকে আমি একটা মাছ মারছি, আপনার মৃগেল। দাওয়ার উল্টো পাশ দিয়ে একটা টাক দিছি, তো মাছের মাথাটা আলাদা হয়ে গেছে, এখান থেকে বের হইতেছিল। সাথে দা ছিল, তাই দা দিয়ে আঘাতটা করছে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির প্রবেশ পথ। এই প্রবেশ পথগুলো পথে পথে এই পরিমাণ পানি, ভিতরে আরও অনেক বেশি পানি হয়েছে। হাঁসের কোনো সমস্যা নাই, তারা আরও বেশি খুশি হয়েছে। সবার অসুবিধা হইলেও হাঁসের কোনো অসুবিধা নেই। এটা আমার এক চাচার ঘর, যদিও পরিত্যক্ত। অন্যান্য গবাদি পশুর অসুবিধা হইলেও হাঁসের কোনো অসুবিধা হয় নাই। তো এই সমস্ত জায়গাতেও প্রচুর মাছ ছিল। হাঁটাচলা করার সময় পায়ে টাচ লাগছে মাছের, মোটামুটি ভালো সাইজের মাছ ছিল, যদিও ধরতে পারিনি। প্রচুর পরিমাণে পানি হয়েছে, প্রচুর পরিমাণে, যেটা আসলে বিগত আমি যতটুকু দেখেছি আমার বয়সে, তাতে এরকম পানি আমি কখনো দেখিনি। আমার বাবাও দেখে নাই, আমার চাচারাও দেখে নাই কখনো এরকম পানি। এই বাম পাশে এটা হচ্ছে আমার খামারের ঘর, এটা হচ্ছে উঠোন, আর আমার পিছনে পুকুর। যদিও এখন বোঝার কোনো উপায় নাই, আমার পুকুরের মাছ সব বের হয়ে গেছে। এই যে কালো দাগটা, ঘরের যে কালো দাগটা, এই কালো দাগটা ওভার হয়ে গেছিলো পরবর্তীতে পানি। আমি যখন ভিডিও ধারণ করতেছিলাম তখন এই পরিমাণ ছিল, পরে এরপর থেকে আরও প্রায় 1.5 ফিটের মতো পানি বাড়ছিল। আমার মুরগির ঘর ওইটা, পানি বাড়তেছে, আরও পানি বাড়তেছে, প্রচুর পরিমাণে পানি বাড়তেছে। যে কারণে আমরা সন্ধ্যার আগেই সাইক্লোন সেন্টারে চলে গিয়েছিলাম।
এক কথায় বলা যায় যে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। বিগত বছরে যত ঘূর্ণিঝড় হয়েছে তার থেকে অনেক অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যেকটা মানুষের ঘের ঘর সব কিছু ডুবে গেছে, সব কিছু। যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।